আজকে আপনাদের সাথে দারুণ একটা ক্রিয়েটিভ জিনিস শেয়ার করব। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সার আছেন তাদের কিন্তু একটা কমন সমস্যা, আপনারা পারফেক্টলি ইংলিশে কথা বলতে পারেন না। নতুন ফ্রিল্যান্সারদের এই সমস্যা সমাধানে আমি আমার কোর্সে ইন্ট্রোডিউস করেছি ভিডিও অ্যাসাইনমেন্ট। মজার ব্যাপার হচ্ছে এইটা কিন্তু জাস্ট কোনো কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও অ্যাসাইনমেন্ট না। আমি আমার নতুন ইউটিউব এসইও ব্যাচের জন্য একটি ক্রিয়েটিভ ভিডিও অ্যাসাইনমেন্টের কনসেপ্ট তৈরি করেছি। সো যারা যারা এখনো ভর্তি কনফার্ম করেন নাই তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন কনফার্ম করবেন। অ্যাডমিশন নেওয়ার লাস্ট ডেট আগামী 20 জুলাই। আসন সংখ্যা সীমিত, তাই দ্রুত আপনার সিটটি কনফার্ম করুন। সো চলেন আপনাদেরকে আমি দেখাই আমি ঠিক কিরকম একটি ক্রিয়েটিভ ভিডিও অ্যাসাইনমেন্ট আমার স্টুডেন্টদের জন্য তৈরি করেছি। আচ্ছা, এই ভিডিও অ্যাসাইনমেন্ট হবে একটা গ্রুপ ভিডিও অ্যাসাইনমেন্ট এবং এই গ্রুপ ভিডিও অ্যাসাইনমেন্টের ফরমেশনটা কিভাবে হবে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত এটার কনসেপ্টটা হবে একটা পডকাস্টের মতো। প্রতিটা গ্রুপ একটা মক পডকাস্ট শ্যুট করবে, মানে ভিডিও করবে, যেখানে একজন হবে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার, একজন হবে হোস্ট এবং একজন হবে ক্লায়েন্ট এবং একজন হবে ক্রিটিক বা অ্যানালিস্ট। এটার উদ্দেশ্যটা কি? মেইনলি এটার উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমার স্টুডেন্টরা কনফিডেন্সের সাথে ইংলিশটা বলতে পারে এবং সেটা প্র্যাকটিস করতে পারে, এইটা একটা। সেকেন্ডলি টিম ওয়ার্ক এবং প্রেজেন্টেশন স্কিল, কারণ আপনি যখন বড় পর্যায়ে কাজ করতে যাবেন আপনাকে কিন্তু আসলে প্রেজেন্টেশন স্কিল এবং টিম ওয়ার্কে খুবই পারদর্শী হতে হবে। সো এই জিনিসটা যেন একদম শুরু থেকে তাদের মধ্যে থাকে বা এই বন্ডিংটা ক্রিয়েট হয়, সেই কারণে আসলে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া। এবং লার্ন রিয়েল লাইফ ক্লায়েন্ট কমিউনিকেশন ইন ফান ওয়ে, অর্থাৎ এই যে রিয়েল লাইফ ক্লায়েন্ট কমিউনিকেশনটা একটু ইন্টারেস্টিং ওয়েতে, একটু ফানের মাধ্যমে কিভাবে শেখা যায় সেটাই আমি চেষ্টা করেছি। সো এখানে গ্রুপ স্ট্রাকচারের একটা ক্লিয়ার আইডিয়া দেওয়া আছে যে একজন হবে হোস্ট, একজন ফ্রিল্যান্সার, একজন ক্লায়েন্ট এবং একজন অ্যানালিস্ট। সো প্রথমে হোস্ট সবাইকে ওয়েলকাম জানাবে এবং যে ফ্রিল্যান্সার তাকে কোয়েশ্চেন করবে। ইন দ্য মিন টাইম একটা রিয়েল লাইফ ক্লায়েন্টের ফিডব্যাক থাকবে, সেটা পজিটিভ ফিডব্যাক হতে পারে, নেগেটিভ ফিডব্যাক হতে পারে। এবং ফাইনালি একজন অ্যানালিস্ট বা একজন ক্রিটিক ওভারঅল এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিটা কেমন এবং আপনার আসলে কি করা উচিত সেটার উপর একটা অ্যাডভাইস দিবে। মোস্ট ইম্পর্টেন্টলি প্রত্যেকটা মেম্বারকে কিন্তু অ্যাটলিস্ট 2 মিনিটে ইংলিশে কথা বলতে হবে। সো হিয়ার ইজ দ্য ডিটেইলড স্ট্রাকচার অফ দ্য পডকাস্ট, যাতে হচ্ছে যারা অ্যাসাইনমেন্টটা করবে তারা যেন বুঝতে পারে তাদের অ্যাসাইনমেন্ট আসলে তারা কিভাবে তৈরি করবে এবং কিভাবে সবকিছু মেনটেন করবে। প্রত্যেকটা গ্রুপ 7 থেকে 10 মিনিট সময় পাবে। শুরুটা হবে একটা ইন্ট্রোর দ্বারা, অর্থাৎ হোস্ট সবাইকে ইন্ট্রো দিয়ে ওয়েলকাম জানাবে এই পডকাস্টটাতে। তারপর পডকাস্টটা শুরু হবে এবং সেইখানে হোস্ট তার যে ফ্রিল্যান্সারটা থাকবে, যে গেস্ট, তাকে তার ফ্রিল্যান্সিং জার্নি নিয়ে বেশ কিছু কোয়েশ্চেন করবে। আমি এখানে কিছু ডেমো কোয়েশ্চেন দিয়ে দিয়েছি যাতে তারা নিজেদের মতো করে ক্রিয়েটিভ কোয়েশ্চেন তৈরি করতে পারে। অ্যান্ড ফাইনালি ফ্রিল্যান্সার সেই কোয়েশ্চেনগুলোর উপরে রেসপন্সগুলো করবে। এবং এরপরে হচ্ছে একটা ক্লায়েন্ট রিভিউ সেগমেন্ট থাকবে, অর্থাৎ আসলে ক্লায়েন্ট কি সার্ভিস পাইছে সেটা একটু এখানে তুলে ধরা হবে। ফর এক্সাম্পল, ক্লায়েন্ট একটা ফানি কিছু বলতে পারে, যেমন সে তার মিটিংয়ে 10 বার সিটিআর বলছে বাট সিটিআর সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। অথবা সে বলতে পারে ও আমাকে প্রমিস করছিল 1 মিলিয়ন ভিউজ বাট আই গট 7 ভিউজ অনলি এবং 1 ডিসলাইক ফ্রম মাই ওন মম। সো এরকম ফানি কিছু বা ট্রু কোনো রিভিউ থাকবে। অ্যান্ড ফাইনালি যে অ্যানালিস্ট অর্থাৎ আরেকজন মেম্বার, সে হচ্ছে পুরো জিনিসটা সামারি করবে, আসলে ফ্রিল্যান্সিং জার্নিটা কেমন, যারা নতুন ফ্রিল্যান্সার আছে তাদের যদি কোনো অ্যাডভাইস থাকে তাদের জন্য সেটাও সে এখানে বলে দিবে। অ্যান্ড লাস্টলি আউটরোর মাধ্যমে হোস্ট পুরো পডকাস্টটা শেষ করবে। সো ইটস এ টিম গেম। টিমের সবাই সমান কন্ট্রিবিউশনের মাধ্যমে ভিডিওগুলা এডিট করে দেন তারা হচ্ছে এই ভিডিও অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে। এবং সাবমিশনে কিছু গাইডলাইন আছে, ভিডিওটা অবশ্যই ইংলিশে হতে হবে, এটা বলার কোনো আর এক্সট্রা নাই। এবং ভিডিও ডিউরেশনটা হবে 7 থেকে 10 মিনিট। ফরম্যাট গ্রুপ ভিডিও ক্যান বি রেকর্ডেড অন ফোন, জুম, মিট, যে কোনোভাবে তারা রেকর্ড করে, মানে তারা নিজেদের মতো করে পার্সোনালি আলাদা আলাদা ফোনে রেকর্ড করে সেটা কলাজ করে দিতে পারে। অথবা একটা গুগল মিটে এসে তারা সুন্দর মতন বা একটা জুম মিটিংয়ে এসে তারা কিন্তু এই ভিডিওটা রেকর্ড করে দিতে পারে। এবং এটা ডেডলাইন হচ্ছে 20 জুন। আমি জানি না বাংলাদেশের আর কোনো কোর্সে এরকম ক্রিয়েটিভ অ্যাসাইনমেন্টের মাধ্যমে ইংলিশ স্পিকিংটাকে প্র্যাকটিস করানো হয় কিনা। ঠিক এই কারণেই আপনি এসইও স্টেশনে ভর্তি হবেন, যেখানে সবকিছু থাকবে আউট অফ দ্য বক্স।